আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটা শুরুতে আপনারা যে স্টাইলিশ নামগুলো দেখতে পারলেন এবং স্ক্রিনে আপনারা যে স্টাইলিশ নামগুলো দেখতে পারতেছেন, এই নামগুলো কিভাবে আপনারা তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। এই নামগুলো আমি তৈরি করছি প্রিমিয়াম ফন্ট দিয়ে। ফন্টের লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। সেই বাংলা ফন্টগুলো ডাউনলোড করে আপনারা এরকম স্টাইল করে নামগুলো এডিটিং করতে পারবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মন মতো স্টাইল করে নামগুলো লিখতে চান এবং এডিটিং করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, প্রিমিয়াম ফন্ট দিয়ে স্টাইল করে নামগুলো লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ফন্টের লিঙ্ক দিয়ে দিব, প্রিমিয়াম ফন্টের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফন্টটা ডাউনলোড করে নেবেন। ফন্টটা আপনি জিপ ফাইল আকারে পেয়ে যাবেন। ফন্টটা যদি আপনি আনজিপ করতে চান, আপনার 4টা পিনকোডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা এই ভিডিওর এক এক জায়গায় আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টা পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। জিপ ফাইলটা আনজিপ করে নেওয়ার পর আপনাদের পিকচারল্যাব অ্যাপসটার প্রয়োজন হবে। অ্যাপসটা যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাই আপনারা পিকচারল্যাব লিখে সার্চ করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের মন মতো স্টাইল করে নামগুলো লেখার জন্য আপনারা সরাসরি অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি অ্যাপসটা একটা ক্লিক করে দিলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা ওকেতে একটা ক্লিক করব। আমি ওকেতে একটা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারতেছি নিউ টেক্সট। আমরা এর উপরে ডাবল ক্লিক করব। আমি এর উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এখানে যে নিউ টেক্সট দেখতে পারতেছি, এটা আমরা কেটে দিব। এটা আমি কেটে দিলাম। দেওয়ার পর নামটা স্টাইল কিভাবে করবেন এটা আমি দেখানোর জন্য আমি এখানে সরিয়ে দিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সরিয়েটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, নামটা কিভাবে স্টাইল করবেন এবং ফন্টটা কিভাবে অ্যাড করবেন এটা দেখানোর জন্য আমি যে কাজটা করব গাইস, নিচের দিকে আমরা দেখতে পারতেছি এ লেখা একটা অপশন দেখাচ্ছে। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই দেই, এখানে এ দেখতে পারতেছেন, এখানে আমরা একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অসংখ্য অপশন পেয়ে যাব। আমরা এদিকে চলে আসব। আপনারা দেখতে পারতেছেন এদিকে চলে আসার পর এখানে ফন্ট দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দেই গাইস, এখানে ফন্ট দেখতে পারতেছি আর উপরে দেখতে পারতেছেন এ বি। আমরা এর উপরে একটা ক্লিক করব, ফন্টে একটা ক্লিক করব। ফন্টে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা ফন্ট দেখতে পারতেছেন। এখন আমরা এখানে মাই ফন্টস দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি যদি আপনাদেরকে দেখাই দেই, এখানে মাই ফন্টস দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আগে থেকে আমি কিছু ফন্ট অ্যাড করে রাখছি। এখন আমরা যে কাজটা করব, আমরা যে প্রিমিয়াম ফন্টটা ডাউনলোড করে রাখছি, আপনারা যে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা যে কাজটা করবেন আমি দেখাই দিতেছি গাইস। আমরা এখানে একটা ক্লিক করব। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ছোট একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, এর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের ফোন স্টোরেজের যত ফাইল আছে ফাইলগুলো এখানে শো করবে। এখন আমরা যে কাজটা করব, সেই প্রিমিয়াম ফন্টটা আমরা ডাউনলোড করার পর আনজিপ করে আমরা যে ফোল্ডারে রাখছি, আমরা ওই ফোল্ডারে একটা ক্লিক করব। আমি নিচের দিকে একটা ফোল্ডারে রাখছি। এখানে আপনারা একটা ফোল্ডার দেখতে পারতেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, সেটা কিন্তু আমি করে রাখছি আগে থেকে। এখানে দেখতে পারতেছেন প্রিমিয়াম ফন্ট। আমি কিন্তু প্রিমিয়াম ফন্টটা এখানে রেখে দিছি। আমি এই ফোল্ডারে একটা ক্লিক করব। আপনারা যে ফোল্ডারে সেই প্রিমিয়াম ফন্টটা রাখছেন, আপনারা ওই ফোল্ডারে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ফাইল দেখতে পারতেছি এমকে টেক নিউজ। আমি এই ফাইলে একটা ক্লিক করব। এমকে টেক নিউজ এই ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফন্ট দেখতে পারতেছেন, এটাই কিন্তু আমাদের সেই প্রিমিয়াম ফন্ট। এখন আমরা যে কাজটা করব গাইস, এই ফন্টটা অ্যাড করার জন্য নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা ফন্টটা দেখতে পারতেছেন, ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা যে কাজটা করব গাইস, এই ফন্টের উপরে একটা ক্লিক করব। আমি এই ফন্টের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন সরে এটা কিন্তু স্টাইল হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা যে কাজটা করব গাইস, এখানে নিচের দিকে এডিট দেখতে পারতেছি, এখানে এডিটে একটা ক্লিক করব। আমি এডিটে একটা ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন গাইস, সরোর সাইডে যে আপনারা দাগটা দেখতে পারতেছেন, এই দাগটা আপনারা সরোর সামনে নিয়ে আসবেন। আমি সামনে একটা ক্লিক করলাম। সামনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এই দাগটা সরোর সামনে আসছে। এখন আমরা যে কাজটা করব গাইস, আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা প্লাসের উপরে দুইটা ক্লিক করব। আমি দুইটা ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন সরোই কিন্তু ডিজাইন হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন
পারতেছেন গাইস, এভাবে আপনারা ডিজাইন করে নেবেন। তারপর আপনারা যদি ঋষিকার ডিজাইন করতে চান, ঋষিকার ডিজাইন করার জন্য যে কাজটা করবেন, আপনারা আবারও এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, এখানে সরু এবং প্লাসটা কেটে দিবেন। আমি সরু এবং প্লাসটা কেটে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা নাম লিখবো, আমি মিম লিখে দিতেছি। আপনারা দেখেন আমি মিম লিখে দিলাম। লেখার পর আমি ওকেতে একটা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু নামটা স্টাইল হয়ে গেছে। এখন এখান থেকে ঋষিকারটা আমরা স্টাইল করব। ঋষিকারটা স্টাইল করার জন্য গাইস আমরা যে কাজটা করব, এডিটে আবারও ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা যে কাজটা করব গাইস, আমরা এখানে যে ঋষিকারটা দেখতে পারতাছি এই ঋষিকারটা আমরা কেটে দিব। আমি ঋষিকারটা কেটে দিলাম। ঋষিকারটা কেটে দেওয়ার পর আমরা ময়ের সামনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপর আমরা একটা ক্লিক করব। একে ক্লিক করার পর আমরা ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন গাইস এখানে কিন্তু ঋষিকারটা স্টাইল হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এইভাবে আপনারা আপনাদের মন মতো যে কোনো নাম আপনারা স্টাইল করে নিতে পারেন। ঠিক আছে গাইস, আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি আপনারা সেমভাবে কাজটা করবেন। ঠিক আছে, আপনারা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভাবে কিন্তু নামগুলো স্টাইল হয়ে গেছে। ঋষিকারটা কিন্তু স্টাইল হয়ে গেছে। আপনাদের মন মতো আপনারা এভাবে যে কোনো নামে আপনারা প্রিমিয়াম ফন্টটা ইউজ করে এভাবে নামগুলো ডিজাইন করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আকার কিভাবে ডিজাইন করব চলুন আমরা এটা দেখে নেই। আকার ডিজাইন করার জন্য আবার আমরা এডিটে ক্লিক করব। আমি এডিটে একটা ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখান থেকে এই নামগুলো আমরা কেটে নিব। আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বাবা লিখে দিব। আপনারা দেখতে পারতেছেন আমি বাবা লিখে দিলাম। লেখার পর আমি ওকেতে একটা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বাবা লেখাটা স্টাইল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আকারটা যেভাবে স্টাইল করব আমি এটা আপনাদেরকে দেখাই দিতেছি। আকারটা স্টাইল করার জন্য গাইস এডিটে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা একটা ক্লিক করব। একটা ক্লিক করব। তারপর আমরা প্লাস একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন গাইস আকারটা কিন্তু স্টাইল হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারতেছেন আর এই আকারটা দেখতে পারতেছেন। এটা কিন্তু একরকম দেখাচ্ছে আর এটা কিন্তু একরকম দেখাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এভাবে আপনারা আকার স্টাইল করে নিতে পারেন। আপনি অন্য স্টাইল করার জন্য যে কাজটা করবেন, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 2 দিবেন আপনি 2টা এখান থেকে কেটে দিবেন। আমি 2টা এখান থেকে কেটে দিতেছি। ঠিক আছে, 2টা কেটে দেওয়ার পর এখানে আমি 4 দিয়ে দিব। আমি 4 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন গাইস এখানে কিন্তু আকারটা আবারও স্টাইল হয়ে গেছে। আকারের উপরে কিন্তু আপনারা একটা পাখির লোগো দেখতে পারতেছেন। এভাবে আপনি 1 থেকে শুরু করে 30 পর্যন্ত কিন্তু ডিজাইন পেয়ে যাবেন। 30টা ডিজাইন পেয়ে যাবেন এবং এই ডিজাইনগুলো আপনি আকারেও করতে পারবেন এবং ঋষিকারেও করতে পারবেন। ঋষিকারেও আপনি 1 থেকে 30 পর্যন্ত ডিজাইন পেয়ে যাবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এখন স্ক্রিনে আপনারা যে নামটা দেখতে পারতেছেন এই নামটা আমি সম্পূর্ণ এডিটিং করে আপনাদেরকে দেখাবো। আমি এই নামটা যে প্রসেসে এডিটিং করব সেম প্রসেস আপনারা প্রত্যেকটা নাম এডিটিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এই নামটা এডিটিং করার জন্য যে কাজটা করব, এডিটে আরেকটা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা এই লেখাটা এখান থেকে কেটে দিব। আমি এই লেখাটা এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এখানে আমি আনিকা লিখে দিব। আপনারা দেখতে পারতেছেন গাইস আমি এখানে আনিকা লিখে দিলাম। লেখার পর আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন আনিকা লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে। লেখাটা কিন্তু আপনারা একটু স্টাইল দেখতে পারতেছেন। এখন আপনারা স্ক্রিনে যে নামটা দেখতে পারতেছেন, আমরা যদি এই নামটাকে এভাবে এডিটিং করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ফার্স্ট অফ অল এডিটে একটা ক্লিক করব। আমি একটা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমরা সরাইয়ের আগে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। এখানে আরেকটা ক্লিক করে এখান থেকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন গাইস এখানে কিন্তু অনেক সুন্দরভাবে স্টাইল হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন। তারপর আমি ঋষিকারটা স্টাইল করব। স্টাইল করার জন্য এডিটে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ঋষিকারটা কেটে দেব। ঋষিকারটা কেটে দেওয়ার পর সরাইয়ের সাইডে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্লাসে একটা ক্লিক করব। তারপর একটা ক্লিক করব। করার পর ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন গাইস এখানে কিন্তু ঋষিকারটা স্টাইল হয়ে গেছে। এভাবে আপনারা ঋষিকারটা স্টাইল করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটা করব, এখানে যে আকারটা দেখতে পারতেছি আকারটা স্টাইল করব। আকারটা স্টাইল করার জন্য এডিটে আরেকটা ক্লিক করব। এডিটে আরেকটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি 4 একটা ক্লিক করব। তারপর প্লাস একটা ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন আকারটাও কিন্তু স্টাইল হয়ে গেছে। এখন আবারও আপনারা এডিটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে পাশে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু স্টাইলটা হয়ে গেছে গাইস। আপনারা দেখতে পারতেছেন এই নামটা কিন্তু সম্পূর্ণ স্টাইল করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই নামের পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা 2টা অপশন দেখতে পারতেছি। আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এখানে আমরা 2টা অপশন দেখতে পারতেছি। প্রথম যেটা সেটা হলো ইমেজ আর দ্বিতীয় যেটা এটা হলো ফ্রম গ্যালারি। আমরা যে কাজটা করব গাইস, আমরা ইমেজে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আপনাদের মন মতো আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো গাইস, আমি এই টিক মার্কে একটা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আবার চলে আসলাম। গ্যালারি থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাদের ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে যতগুলো ছবি আছে ছবিগুলো শো করবে, ওখান থেকে আপনারা আপনাদের মন মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর আমরা যে নামটা স্টাইল করলাম এই নামে আমাদের কালার অ্যাড করতে হবে। কালার অ্যাড করার জন্য আমরা যে কাজটা করবো গাইস, এখান থেকে এই যে এর মতো অপশনটা দেখতে পারতেছি, আমি যদি আপনাদেরকে দেখাই দিই গাইস, এখানে এর মতো অপশনটা দেখতে পারতেছি, আমরা এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য অপশন দেখতে পারবো। আমরা এইদিকে চলে আসবো, এইদিকে চলে আসার পর এই অপশনটা আমরা খুঁজে বের করব। আপনাদেরকে দেখাই দিই, এই অপশনটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে। আমি এই অপশনে একটা ক্লিক করলাম, আপনারা সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গ্যালারির মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো কিন্তু এখানে শো করবে। এখন আমি যে কাজটা করবো গাইস, এখানে আপনারা 5টা ফটো দেখতে পারতেছেন, 7 রঙের 5টা ফটো দেখতে পারতেছেন। আমরা যদি এরকম স্টাইল করা নামে 7 রঙের কালারগুলো অ্যাড করি তাহলে কিন্তু নামগুলো অনেক সুন্দর দেখা যায়, কালারগুলো কিন্তু অনেক ফুটে ওঠে। এখন আমরা এই 7 রঙের কালার ফটোগুলো কিভাবে ডাউনলোড করব আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সার্চ বক্সে একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর সার্চ বক্সে আপনারা লিখে দেবেন 7 রঙের ফটো, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর অসংখ্য ফটো আপনারা পেয়ে যাবেন। আপনাদের মন মতো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, আপনাদের মন মতো আপনারা একটা সিলেক্ট করবেন। আমার মন মতো আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর গাইস নিচের দিকে ওকে দেখতে পারতেছি, আমি যদি আপনাদেরকে দেখাই দিই, এখানে ওকে দেখতে পারতেছি, ওকেতে একটা ক্লিক করব। আমি ওকেতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই স্টাইল করার নামে কিন্তু কালারটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা কাজগুলো করে নেবেন। অনেক সুন্দরভাবে কিন্তু কালারটা অ্যাড হয়ে গেছে। এভাবে আপনাদের মন মতো আপনারা যে কোনো নাম ডিজাইন করে নেওয়ার পর আপনাদের মন মতো আপনারা কালার অ্যাড করে এই নামটা সেভ করে নেবেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবর মতো একটা কথা না বলে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।